এই বাড়িতে ভূত আছে কনফার্ম। তাহলে আমরা যাচ্ছি না কেন? ভূত খুঁজিদের কি এইরকম ভাবে বসে থাকা যায়? লোকে কি বলবে? আমরা ভূত খুঁজতে যাচ্ছি, কিন্তু ভূত আর খুঁজে পাচ্ছি না। তা হয়তো পাচ্ছি না, কিন্তু আমাদের অনেক রকম অভিজ্ঞতা তো হচ্ছে। রে নাট, কি মনে হচ্ছে এইবার এই ভাঙা বাড়িটাতে ভূত পাওয়া যাবে? আমার কাছে যা খবর আছে ভূত এখানে প্রতিটা ইটে আছে। এবার আমার একটা প্রশ্ন আছে, বলে ফেল। বাড়িতে কটা ইট আছে বলে মনে হয়? এরকম অদ্ভুত প্রশ্ন করলি কেন? নাটু বললো না ওই বাড়ির প্রতিটা ইটে ইটে ভূত আছে। সেটা যদি হয় তাহলে তো আমরা ভূতের শহরে যাচ্ছি। আমরা তো মোট 7 জন ওই অগুন্তি ভূতের সাথে লড়তে পারবো তো? থাম, যত উদ্ভট প্রশ্ন। আরে আমরা এতদিন ধরে ভূত খুঁজে বেড়াচ্ছি, একটা ভূতও দেখতে পেয়েছি না, তার টিকি পর্যন্ত দেখতে পেয়েছি। তা এইখানে যদি দু একটা ভূত বেশি পাওয়া যায় তাহলে তো পোয়া 12 বল। ঠিক বলেছিস, ভূত খুঁজিরা ভূত খুঁজে পাচ্ছে, এইটাই বড় কথা। এই নে, তোরা অনেকক্ষণ ধরে কাজ করছিস, এবার বরং একটু খেয়ে নে। আমরা ভূতের সন্ধান পেয়েছি, আমরা কালই রওনা হব। শোন, রাঙা দাদুকে একবার জানিয়ে রাখ। নিশ্চয়ই, রাঙা দাদু ছাড়া ভূত খুঁজতে যাওয়ার কোনো অর্থই হয় না। তাহলে চলো রাঙা দাদুর ঘরে। কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। বল কি দরকার? নাট, পুরো ব্যাপারটা ভালো করে রাঙা দাদুকে বুঝিয়ে দে। তোরা গল্প কর, আমি আসছি। এই ছবিটা দেখো রাঙা দাদু। আমরা এখানেই থাকবো। সেটা হলে খুব ভালো হয়। এটা তো আপনার বন্ধুর বাড়ি শুনলাম, আপনি কি যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, কেয়ারটেকার আসছে, আমার সঙ্গে কথা হয়েছে, এক্ষুনি এসে পড়লো বলে। আমি এসে পড়লাম বাবু। তুমি কোথা থেকে এলো? ওই তো ওই সামনের রাস্তা দিয়ে। সাসপেক্টেড ভূত এলো যেন হাওয়ায় উড়ে। ঠিক আছে, ঠিক আছে, এখন জলদি জলদি করে ঘরদোর খুলে দাও, আমরা অনেক দূর থেকে আসছি। এই যে আমি তালা খুলে দিলাম, আপনারা ভেতরে যান। আমি আগে থেকে ঘর তোর ঝকঝকে তকতকে করে রেখেছি। তাহলে সবাই ভেতরে চলুন। একটা কথা বলে যাই বাবুরা, এখানে আমি ছাড়া আর কিন্তু কোনো কেয়ারটেকার নেই। আমার নাম হাদু। কেউ যদি এসে বলে আমি কেয়ারটেকার, তাহলে আপনি বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবো না? সে কি চোর ডাকাত নাকি? চোর ডাকাত হলে তো ভালোই, কিন্তু কাঁদু তো মানুষ নয়। মানুষ নয়? তবে কি? কাঁদু মরে গেছে, আজ 3 বছর হয়ে গেছে। উঠ, এ ঘরে ঘুরে বেড়ায়? ওই কাঁদুই একমাত্র ঘুরে ঘুরে বেড়ায়। এই বাড়িটাকে তো খুব ভালোবাসতো। ও কিন্তু খুব ভালো ভূত, কারো কোনো ক্ষতি করে না। তাহলে তো খুবই ভালো। খুব ভালো হলো। তাহলে তুমি বলছো কাঁদু খুব মিশুকে ভূত? আগে একদম ঠিক বলেছেন। যান, আপনারা সব ঘরে যান, আমি আপনাদের জন্য বাজার করে নিয়ে আসছি। আজ আপনাদের দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত খাওয়াবো, সাথে চালতার চাটনি। তোফা তোফা, যাও তাড়াতাড়ি, খাবারের নাম বলে তো খিদে বাড়িয়ে দিলে। আমি যাবো আর আসবো। তাহলে এবার ঘরে ঢোকা যাক, চলুন একটু বিশ্রাম নিয়ে নি। তোমরা ঘরে ঢোকো, আমরা একটু জায়গাটা ঘুরে দেখছি। ঠিক আছে, তবে বেশি দূর যাস না।
না না, আরে আমি আছি না। সেটাই তো ভরসা। শুধু আজ বাচালিদের দাদার মতো আগলে রাখবি। চল ঘুরে আসি। জায়গাটা খুব ভালো। হ্যাঁ, বেশ শান্ত, নিরিবিলি। ভূত আছে, যেটার জন্য আমাদের এইখানে আসা। আমার নাম কাদু, আমাকে কাদু কাকা বলে দেখো। ওই তুই এখানে কি করছিস? যা এখান থেকে যা, ভূত কোথাকার। কে ভূত? কে ভূত? আমি ভূত না তুই ভূত? তুই তো 5 বছর আগে মরে ভূত হয়ে গেছিস। একদম মিথ্যা বলবি না, একদম মিথ্যা বলবি না খোকা বাবুরা। এই কাদু যতই বলুক কেউ মোটে বিশ্বাস করবে না। ও ভূত, ওর বাবা মা দাদু ঠাকুরদা সব ভূত। বটে, আমি ভূত? তুই প্রমাণ দে, তুই প্রমাণ দে আমি ভূত। এটা তো এক মুহূর্তেই জানা যেত, যদি আকাশ মেঘে ঢাকা না থাকতো। ছায়া পড়লে আমরা এক্ষুনি বলে দিতাম যে কে ভূত। তোমাদের পাও তো দেখি সোজা। তাহলে উপায়? এ তো রীতিমতো কনফিউশনে ফেলে দিল। নাও, তোমাদের কে ভূত আর কে ভূত নয় সেটা একজনই বলতে পারবে, তাকে ডেকে আনছি। ঠিক বলেছিস, তুই তাড়াতাড়ি না ওই রাঙা দাদুকে ডেকে আন। এই ভূতেদের এই বেয়াদবি না আর সহ্য হচ্ছে না। আমি যাব আর আসবো। তুই এই বেয়াদবি করলি কেন হাদু? চুপ কর, কে বেয়াদবি করছে? সত্যিটা তুই বল, তুই কতদিন আগে মরে গেছিস? কত ভূত, বুদ্ধি শুদ্ধি নেই। ভূতের কি বুদ্ধি শুদ্ধি থাকে? আমি মানুষ, তাই আমার বুদ্ধি আছে। তবে রে, আজ তোকে মেরেই ফেলবো। আরে আরে, করো কি? আরে তোমার কথা মতো কাঁদু কাকা তো মরেই গেছে। হ্যাঁ, মরে তো ভূত হয়ে গেছে। আর ভূতকে কি মারা যায় নাকি? আয় আমার সাথে যুদ্ধ করবি আজ। আজ তোর একদিন কি আমার একদিন। অরেঞ্জ দা, এই যুদ্ধটাকে কি বলবো? ভূতে ভূতে যুদ্ধ নাকি ভূতে মানুষের যুদ্ধ? আরে কিছু না বলে চুপচাপ দেখে যা। একটু পরে তো রাঙা দাদু আসছে, তখন বোঝা যাবে কে ভূত আর কে মানুষ। ও রাঙা দাদু, রাঙা দাদু, কি হলো? রাঙা দাদু, তুমি শুনতে পাচ্ছ না? কি হলো? রাঙা দাদু সাড়া দিচ্ছে না কেন? কি দেখছে? রাঙা দাদু কি ভূতের দেখা পেয়েছে? যাই তো। রাঙা দাদু, কি রে, কিছু বলছিস? কি গো রাঙা দাদু, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, ওদিকে মহা গোলমাল চলছে, তুমি তাড়াতাড়ি চলো। আমি তোর কথা কিছু শুনতে পাচ্ছি না, কানে খুব ধুলো ঢুকে গেছে। দাঁড়া, কান দুটোকে একটু পরিষ্কার করে নি। ও, কানটাতে খুব ধুলো জমেছে। দাঁড়া, একটু ঝেড়ে ঝুড়ে নি, ফু দিয়ে ভেতরের ধুলোটাকে পরিষ্কার করে নি, তারপর তোর কথা শুনবো। দেখি রে বাবা, এসব কি হচ্ছে? এ তো দেখি ভয়ঙ্কর ভূতুরে ব্যাপার। না না, এখানে একা একা থাকাটা একদম ঠিক কথা নয়। নে, এবার বল। ওই ওই, চলে যাচ্ছিস কেন? শোন, ভূত! বলছি, তোর এত বড় সাহস! কেন? কি করেছি? কি করেছিস? আর জিজ্ঞেস করছিস? আমাকে চনাচুরের নাম করে কতগুলো নুড়ি পাথর দিলি? আপনার সাথে আমার দেখা হলো কখন? আমরা তো সবাই বাইরে ছিলাম। জাগে জাগে নতুন জায়গায় নতুন টেস্ট।
নুড়ি পাথরগুলো খেতে কিন্তু বেশ লাগলো। খুব নাম বলে কিছু মনে করিস না, এটা একটু মজা করলাম। মজা করলেন? এবার আমি তোকে একটা জিনিস খাবো, খুব বোঝ। এইবার চুপ খোল। জানিস এ কি রে বাবা, এসব কি হচ্ছে? না নাই, এদিকে আয়। কোথায় তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না। বল্টু, উফ, বাঁচলাম। কি সব ঘটছে রে? ঠিক বলেছিস রে, কি সব ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তুই তো রাঙা দাদুকে ডাকতে গেলি, আমিও একটু পরে ওখান থেকে উঠে এলাম। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি কর্মকর্তা আঙ্কেল কি একটা যেন খাচ্ছেন। আমাকে দেখে বললেন, এই বল্টু এদিকে আয়। বলুন আঙ্কেল। কি ভালো জায়গা, মন ভালো হয়ে যায় একেবারে। সবই ভালো আছে, শুধু হাঁদু কাকা আর কাঁদু কাকার মধ্যে কে ভূত আর কে মানুষ সেটাই বড় কনফিউশনে ফেলেছে। ওসব বাদ দে, প্রকৃতি দেখ, প্রকৃতি। কে ভূত কে মানুষ এসব ভেবে কি হবে? একদিন তো সবাই মরে ভূত হয়ে যাবে, সবাই ভূত, মানুষ আর কেউ নেই। কে বললো মানুষ মরে আবার জন্মায়? আচ্ছা কেন মানুষ জন্মাবে বল? মানুষ পুষ্টিকর খাবার খেতে ভুলে গেছে। আমি আজ সকাল থেকে পুষ্টিকর খাবার খাচ্ছি। এই নে, তুইও খা। নে চিবো চিবো, ভালো করে চিবিয়ে খা। গাছের পাতা? কর্মকর্তা আঙ্কেলের কি মাথা খারাপ হয়ে গেছে? তারপর? তারপর আর কি হবে, পাতা ফেলে দিয়ে দৌড়ে এখানে এলাম। কি সব ঘটছে বলতো? আমি দেখলাম রাঙা দাদু দু হাতে দুটো কান তুলে মুখে ফু দিয়ে ধুলো ঝাড়লো। মিত্তির আন্টি মাটি থেকে নুড়ি পাথর তুলে কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। ইস, নুড়ি পাথর আবার খাবার জিনিস হলো নাকি? খেতে হলে এইটা চেটে চেটে খা, দারুণ লাগবে। চাটবি? খুব হাইজিনিক। কি চাটবো? ভাস্কর লবণ? মাটি? কি মাটি? বল্টু শেষ পর্যন্ত তুইও? আচ্ছা, আমি কি ঠিক আছি না পাগল হয়ে গেছি? আরে দাদা, মাটি চাট, দেখবি পেটের যাবতীয় রোগ গায়েব। না, এখানে আর একদম না, পালাই। এই না, দাঁড়া দাঁড়া। আরে কি হলো, ছুটছিস কেন? আরে ঠিক আছে, তোকে মাটি খেতে হবে না। কিরে, দৌড়চ্ছিস কেন? কি হয়েছে? এই রে, আমার কর্মকর্তা আঙ্কেল, এখানে থামলে তো গাছের শুকনো পাতা খেতে হবে। কি জ্বালা! কি হলো? কি বিড়বিড় করছিস? কিছু না, আমি মায়ের কাছে যাব। আরে সে না হয় যাবি, কিন্তু তুই এরকম করে কথা বলছিস কেন? কিরকম করছি? এই যে আমার সাথে ভয়ে ভয়ে কথা বলছিস। এখানে সবকিছু উল্টো পাল্টা চলছে। উল্টো পাল্টা হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে খুলে বল। মিত্তিরাটি নুড়ি পাথর চিবিয়ে খাচ্ছে। বল্টু বলল আপনি গাছের শুকনো পাতা খাচ্ছেন। কি বললে? আমি নুড়ি পাথর চিবিয়ে খাচ্ছি? নুড়ি পাথর কি খাদ্য? কি সব ভুল ভাল কথা বলছিস? আমি নিজের চোখে দেখেছি, আপনি আমাকেও নুড়ি পাথর খেতে অফার করেছিলেন। নিন শুনুন, আমি নাকি ওকে নুড়ি পাথর খেতে অফার করেছি? হ্যাঁ রে নাউট, তুই তো ভালো ছেলে, এরকম মিথ্যে কথা বলতে কবে থেকে শিখলি? বল্টু বলছে আমি গাছের শুকনো পাতা খেয়েছি, আমার সাথে রসিকতা। বল্টুরটা আমি বলতে পারবো না, আমি কিন্তু মিত্তির আন্টিকে নিজের চোখে নুড়ি পাথর খেতে দেখেছি। আমার আসতে একটু দেরি হয়ে গেল, ক্ষমা করবেন। আপনি কি একটা গান? তাহলে যে চাবি খুলে দিল সে কে? কে আবার চাবি খুলে দিল? চাবি তো আমার কাছে। আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি আর আপনি এখন আসছেন? আসলে আপনাদের জন্য বাজার করে নিয়ে আসতেই দেরি হয়ে গেল। আমরা দুপুরে কি খাচ্ছি, মানে লাঞ্চের মেনু কি? আজ আপনাদের দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত খাওয়াবো, সাথে চালতার চাটনি।
কি গোলমেলের ব্যাপার রে বাবা, কিছুক্ষণ আগে কি সব ঘটলো? তাহলে তাহলে কোনটা সত্যি? আরে কি রে ওইখানে দাঁড়িয়ে কেন? আয়। খিদে পেয়েছে? খিদে পাওয়াটাই তো স্বাভাবিক। কোনো চিন্তা করবেন না মা জননীরা, আমি আধ ঘন্টার মধ্যে জল খাবার বানিয়ে নিয়ে আসছি। আমার গিন্নি জল খাবার করছে। জল খাবারের মেনুটা কি বলুন না কাকু? কড়াইশুটির কচুরি আর আলুর দম, একটা মিষ্টি আর একটা করে মর্তমান কলা। মিষ্টি আর কলা কাল রাতেই কিনে রেখেছি। বাহ, খুব ভালো। এই নিন, দরজা খুলে গেল। হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু রাতে খুব কারেন্ট যায়, চিন্তা করবেন না, জেনারেটর আছে, আমি চালিয়ে দেবো। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আচ্ছা, এই বাড়িতে ভূত আছে? ভূত? না, জানি না তো। না মানে আমি কোনোদিন দেখিনি, তবে শুনেছি। এখানে কাঁদু কাকা আর হাঁদু কাকা বলে কেউ কাজ করতো? মা, তুমি কি করে জানলে? ওরা তো অনেক দিন হলো মারা গেছে। খুব ব্যাপার, এটা তো তোমার জানার কথা নয়। কি করে বলি যে আমি ওদের দুজনকে নিজের চোখে দেখেছি? কেউ তো আমার কথা বিশ্বাসই করবে না। অতএব অতএব চুপ করে থাকাই ভালো। হ্যাঁ, কিন্তু ওদের দুজনের কথা তুই জানলি কি করে? বুঝেছি। কি বুঝেছেন? ওই যেটা শুনেছিলাম। মানে সেটা আপনি দেখেননি? কিন্তু অন্য লোকে দেখেছে। মানে নাট এখানে এসেই প্রথম ভূত দেখেছে? তার মানে তুই সত্যি সত্যি ভূত দেখলি? তার মানে ভূত আছে? এবার স্বীকার করবেন তো যে ভূত আছে? না না, আমি যতক্ষণ না দেখবো কিছুতেই বিশ্বাস করব না। ওই হাতু কাতুকে আমি দেখবো। সত্যি তুই ভূত দেখেছিস? হ্যাঁ গো, শুধু হাঁদু কাকা কাঁদু কাকা নয়, আমি রাঙা দাদুকেও কান খুলে কান পরিষ্কার করতে দেখেছি। কান খুলে মানে? আমি ছুটে রাঙা দাদুকে ডাকতে যাচ্ছি, ও রাঙা দাদু, রাঙা দাদু। কি হলো রাঙা দাদু, তুমি শুনতে পাচ্ছ না? রাঙা দাদু, কি রে, কিছু বলছিস? কি গো রাঙা দাদু, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, ওদিকে মহা গোলমাল চলছে, তুমি তাড়াতাড়ি চলো। আমি তোর কথা কিছু শুনতে পাচ্ছি না, কানে খুব ধুলো ঢুকে গেছে। দাঁড়া, কান দুটোকে একটু পরিষ্কার করে নি। ও, কানটাতে খুব ধুলো জমেছে। দাঁড়া, একটু ঝেড়ে ঝুড়ে নি, ফু দিয়ে ভেতরের ধুলোটাকে পরিষ্কার করে নি, তারপর তোর কথা শুনবো। এ কি রে বাবা, এসব কি হচ্ছে? এ তো দেখি ভয়ঙ্কর ভূতুরে ব্যাপার। হ্যাঁ, নে এবার বল। ওই ওই চলে যাচ্ছিস কেন? শোন, সে কি রে, রাঙা দাদুর কানটা কি আঠা দিয়ে আটকানো ছিল নাকি? কি করে বুঝবো? যা দেখেছি সেটাই তো বললাম। এই রকম হলে কিন্তু বেশ হতো। ধর মাথাটা ঝিমঝিম করছে, এই রকম ভাবে এই যে মাথাটা খুলে একটু ঝাঁকিয়ে দিলাম, ব্যাস মাথাটা ঠিক হয়ে গেল। এবারে মাথাটা এই ঠিক জায়গায় লাগিয়ে দিলাম, দেখ মাথাটা কিরকম হালকা লাগছে। এই চিমড়ি, কি করছিস? আমার নাকটা কেমন সুরসুর করছে। নাকটা তুলে নিয়ে একটু ঝেড়ে নে, পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এই ঠিক বলেছো হুলোদা, তাই করি। এই নাকটা এই তুলে নিলাম। এইবার ভালো করে ঝাড়, দেখবি সব ময়লাগুলো পড়ে যাবে। ঠিক বলেছো। এই তোরা সব চুপ কর, আমার অসহ্য লাগছে। না না, এখান থেকে পালাই। ঘাবড়াবেন না বাবুরা, আমি জেনারেটর চালিয়ে দিচ্ছি, 10 মিনিট। এবার পালাই। আরে 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 এই এই নাট, ছুটছিস কেন? ও মা, ঘরে আয়। আচ্ছা।
উফ, উফ, কি ভয়ঙ্কর। কি হয়েছে ওই রকম করছিস কেন? কিরে হাঁপাচ্ছিস কেন? আবার ভূত দেখেছিস নাকি? হ্যাঁ আঙ্কেল, দেখেছি সবাই ভূত হয়ে আমাকে ভয় দেখাচ্ছে। কি মুশকিল, আমি ভূতটা দেখতে পাচ্ছি না কেন? ভূতগুলো ভীষণ গোলমেলে, আসল লোকের কাছে মোটে আসতে চায় না। তা কি দেখলি? সে সে বড় ভয়ঙ্কর ব্যাপার। বল্টু নাক খুলে নাকের ময়লা বার করছে, চিমটি মাথা খুলে দেখাচ্ছে। সব কি সব হচ্ছে? আচ্ছা, কেউ লম্বা হয়ে যায়নি এ আমার মতো? এই দেখ কিভাবে লম্বা হতে হয়। ওরে বাবা, এখানে ভূত। আরে আপনি লম্বা হলেন, তাহলে আমি বেঁটে হই? নাট, এ নাট, কোথায় তুই? ভয়ঙ্কর ব্যাপার চলছে এখানে। এখানে কি যে ঘটছে কিছুই বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। প্রফেসর আঙ্কেল লম্বা হয়ে গেছে আর আমার বাবা বেটে হয়ে গেছে। আর আমার হাতটা দেখ কিরকম যেন লম্বা হয়ে যাচ্ছে। এই নে নাট, আমার মাথাটার লোভ, দেখি কেমন ক্যাচ করতে পারিস। সাবধানে ধরবি কিন্তু, হাত থেকে পড়ে গেলে না মাথাটা ফেটে যাবে। না না প্লিজ, না না প্লিজ, না না এই প্লিজ। কি রে, কি হলোটা কি? চিৎকার করছিস কেন? কি হলো? কি হলো? সে তো তুই বলবি, তুই চিৎকার করলি কেন? আমি আমি কি তাহলে তাহলে স্বপ্ন দেখছিলাম? কি ভয়ঙ্কর স্বপ্ন। সব সময় ভূত ভূত করে লাফিয়ে বেড়াচ্ছিস, ভূতের গল্প রাত জেগে পড়ছিস, স্বপ্ন তো দেখবি। ওরে বাবারে, গল্পের বইটাতে যা লেখা আছে হুবহু সেটাই স্বপ্নে দেখলাম। নাও, কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, এবার পড়াশোনার দিকে মন দাও, আর ভূত খুঁজতে যেতে হবে না। মুখ হাত ধুয়ে নে, আমি খাবার বানাচ্ছি।